Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Riju. Happy birthday to you. পেঁয়াজ আর টমেটো একটু পেস্ট করে নিয়েছি। চলো প্রেশারে বসিয়ে দিলাম, চাটা করে নামিয়েছিলাম, দুধটা একটু ছিল, দুধটা দিয়েছি, ছানা কেটে গেছে, আবার ওটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার লাল চা করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দুদিন পর তোমাদের সাথে আবার দেখা। দুদিন আমি কোনো রকম ভিডিও করিনি, কেন করিনি, কী ব্যাপার সেটা আমি তোমাদের পরে বলছি। আগে টিফিনের ব্যাপারটা করে নিই। একটু চা নেই, চা নিয়ে আর একটু ময়দা আর আটা দুটো দিয়ে একটুখানি মাখবো, লুচি আর আলুর দম করবো। কারণ সকালে আমার পায়েসটা করতে পারবো না, কারণ কালকে রাত্রিবেলায় যখন দুধ আনতে গেছিলাম দুধ ছিল না, তো টাকা ফাঁকা দেওয়া আছে ও সকালবেলা, তো এখন আর এটা আর পায়েস করলেও খেতে পারবে না, গরম থাকবে। মানে এখন লুচি আর তরকারি দিই, তারপরে পায়েসটা পরে বসাচ্ছি। একটু নিচে যেতে হবে ছেলেকে নিয়ে, কটা জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসি তারপর। আর আমার এই গ্যাস প্রেশারটার না কী হয়েছে কে জানে, বসালে না আসলে এটা লুজ হয়ে গেছে, সেই জন্য মনে হয় ইয়েটা গ্যাসটা বেরিয়ে যায়, টিপে থাকলে তাহলে ঠিকঠাক থাকে। আজকে সকালবেলায় আলুর দম লুচি করার কারণ হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। প্রত্যেক বছরই আগের দিন রাত্রেবেলায় কেক কাটি, তো আগের বছর তো আমি ভিডিও করেছিলাম, সেটা তোমরা পরের দিনই পেয়েছিলে, কিন্তু কালকে ভিডিও করেছি, সেটা ছোট্ট একটা ক্লিপ তোমরা পাবে কালকে। কিন্তু কালকে আমি যেহেতু ভিডিও করিনি, সেই জন্য আর রাত্রের ক্লিপ সেইভাবে আমি নেইনি। চলো, আজ অনেকটা আনন্দের দিন, ওর আনন্দের দিন। আর এই দিনটা যখন আসে তখন আমার নিজের চিন্তা করি সেই দিনটার কথা, যেদিন টোটাল আমাকে অ্যানাস্থেটিস করে দিয়েছিল, আর ডাক্তারদের সবার একটা চিন্তা ছিল জ্ঞান আসবে তো। তো সেটা একটা মানে যখনই এই দিনটা আসে তখনই ওই জিনিসটা আমার মাথার মধ্যে ঢোকে। যাই হোক, খুব ভালোভাবে সুস্থভাবেই আমার ছেলে যখন হয়েছে ঠিকঠাকই ছিল, আমিও ভালোই ছিলাম। তো সেই মা হিসাবে যতটুকুনি কষ্ট করা সবাই করে, আমিও করেছি, সেটা তো এক আছেই। ভালো, চলো এটা আমি চা খাই, চাটা দুবার ফোটানো হয়ে গেলে চা খাওয়া হয়নি। আটা মাখা হয়ে গেছে, ময়দার আটা দুটো মিলিয়ে মাখলাম। চলো, তরকারিটা হয়ে গেছে। কলকাতায় গেছিলাম আমি ডাক্তার দেখাতে, তো ওখানে সকালবেলায় ননদের বাড়ি থেকে বেরিয়ে ওখানে ওদের মুক্তাতে একটা দোকানে লুচি, ওদের সকালে আবার সেই শুধু আমাদের এখানে লুচি আলুর তরকারি থাকে, ওখানে কিন্তু ওই লুচি আলুর তরকারি না, লুচির সাথে আলুর দম, তারপরে নানান রকম ছিল, তরকা ছিল, আরও কী সব ছিল। তো এই লুচি আর আলুর দম খেয়েছিলাম আমরা। তো ওখানে তো বেশ সুন্দর না, শালপাতার ইয়েটা ঠোঙা টাইপের করে আর এরকম ঝোল ঝোল টাইপের আলুর দমটা করে, সেই থেকে খেয়ে আমার ছেলে শুরু করেছিল, আমি এরকম করে এলাম, সে তো ঠোঙা তোকে শালপাতা কিনে নিয়ে আসলে ঠোঙা বানিয়ে দিতে পারবো, দিয়ে ওইভাবেই তরকারিটা ছেলে এসে বলছে কিনা ওই রকম দেখতে হয়েছে। আমরা ভাই একটু ঝোল ঝোল টাইপের করেছি, ওর জন্য ও ভালোবাসে এরকমভাবে খেতে। ও পোস্তটাও অনেক সময়, পোস্তটাও ওরকম সময়ই ও ইয়ে করে, মানে একটু ঝোল ঝোল টাইপের থাকলেও ভালো লাগে খেতে আর কি, সাদা সাদা থাকবে। সাংঘাতিক অবস্থা, মানে রান্নাঘরে কী করে কাজ করবো কে জানে। আর লুচি টুচি বেলা মানে 2 মিনিট বোধ হয় ঢুকিনি, সবই ওখানে গিয়ে করে এসছি, তাতেই জানি রাখা দাঁড়াতে পারছি না। চলো, আর লুচি বেলতে বেলতে আর ভিডিও করছি না, কারণ আর সম্ভব নয় গরমের মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করব। লুচিটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তরকারিটা আমি একটু চেখে দেখলাম, খুব টেস্টি হয়েছে তরকারিটা। নাও, পায়েসটা কালকে বানিয়ে দিলে হয়ে যেত। পায়েসটা বসালাম আগে, রান্নাঘরে কাজ করব কি
একবার করে ঢুকছি আর বেরিয়ে বেরিয়ে গামছার খালি মুখ মুছছি, এত গরম। আর আজকে বাসন দেখবে, দেখো দুনিয়ার বাসন এখনই পড়েছে, এতগুলো মাজতে হয়। আমি পায়েসটা নামাবো, নামিয়ে আগে বাসন মাজবো, পরিষ্কার করব, তারপরে অন্য কাজ। বাজে 11টা 5, এতক্ষণে রান্নাঘরে ঢুকলাম, এতক্ষণে বাজার করে নিয়ে এসেছে। অবশ্য সেরকম রান্না করব না, ছেলেও আগে বলে দিয়ে গেছে কিচ্ছু রান্না করবে না। আমি বেশি কিছু ভালো লাগে না এই গরমের মধ্যে, সত্যি কথাই। একদিন ছুটি পাই একটুখানি ও ইয়ে করতে চায়। তো বাজার নিয়ে এসে একটু আম নিয়ে এসে, তা 2টো আম এনেছে, একটা আম একটুখানি হালকা পেকে গেছে, এটা চাটনি বসাবো। তেলে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর চাটনিটা বসিয়ে দিলাম। এবারে ইয়ে করবো, বাসনগুলো মেজে নেব। আর ছেলে একটু অল্প করে মাটন নিয়ে এসছে আর অল্প চিকেন নিয়ে এসছে। চিকেনটা রাত্রেবেলায় করে দেবো, মটনটা দিয়ে দেখি আগে করে নিই, দেখি যদি দুবেলা হয়ে যায় তাহলে চিকেনটা করবো না। ছুটির দিন তো একটু খাবে, আর অন্য সময় হয় কি রাত্রেবেলায় খায়, তো কোনো কোনো দিন খেতেও চায়, কোনো দিন খেতেও চায় না। এই টিফিন কিছু করে খেয়ে নিয়ে চলে আসে, মানে সন্ধ্যাবেলা বেরোলে বন্ধুদের সাথে কিছু খেয়ে চলে আসতাম, কিছু খেতে চায় না রাত্রেবেলায়। তো ওই জন্য মাটনটা যদি থাকেও তাহলে রাতেরটা রেখে দেবো, চিকেনটা আর একটুখানি রুটি রাত্রেবেলায় করে দেবো। আর পোলাও থাকবে, সেদিন বানিয়েছিলাম, ওটা খুব ভালো লেগেছে। মধু টধু দিয়ে চিকেনটা করেছিলাম, চিলি চিকেন টাইপেরই করেছিলাম, কিন্তু মধু টধু দিয়ে করেছিলাম। ওপরে তোমার তিল ছড়িয়ে দিয়ে টেস্টি হয়েছিল চিকেনটা। দেখা যাক ওই রকমইভাবে ভাবছি বানাবো। আর আচার করেছিলাম, সেই গুড় নিয়েছিলাম, একটুখানি গুড় ছিল, ওইটা দিয়েই করে দিলাম। একসাথে সব ইয়ে করে দিয়েছি, পেঁয়াজও এরকম চৌকো করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দই, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা, টমেটো, একটু তেল দেবো। আগে একটুখানি ভালো করে মাখিয়ে তারপর আবার তেল দিচ্ছি। রান্না করবো কি সত্যি আর পারছি না, হচ্ছে কখন এখান থেকে বেরোবো। পোলাওটা সব রেডি করে রাইস কুকারে দিয়ে এসছি, আর মাটনটাও পুরো রেডি করেছি। এটাকে বসাবো, বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলোকে তুলবো। আর এই হাঁড়িটা, পায়েসের হাঁড়িটা এখন থাকুক ভেজানো, ওটা আর কাচবো না এখন। বাসন টাসন তুলে এটা পরিষ্কার করে চান করবো, পুজো দেবো। কিচ্ছু রান্না করিনি, একটু পোলাও করে, মিষ্টি পোলাও করেছি, মাটন করেছি, আর চাটনি, আর পায়েস দিয়েছে। চিকেনটা করে নিলাম, চিকেনটাতে একটুখানি দই, একটু অ্যারারুট, একটু নুন আর একটু লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলাতে, সেটা তোমাদের দেখাইনি। আর একটু চিলি চিকেনের মতনই করবো আর কি, একটু মধু দিয়ে করবো। এর আগে একদিন করেছিলাম, দেখিয়েছিলাম, সেইটাই করবো। তো গরমে না সত্যি রান্নাঘরে থাকা যায় না, ভেবেছিলাম করবো না, বললাম না, কাল থেকে আমার ছেলের অফিস আছে, ঠিক করে খাওয়া হবে না। সেই সন্ধ্যেবেলায় বেরিয়ে গেলে কিছু খেয়ে চলে আসে, তখন খেতে চায় না। বললাম করেই নিই, ওগুলো করেই নিলাম। সসটা একটু দিয়ে দেবো। ফ্রাইড রাইস রয়েছে, পোলাও রয়েছে খানিকটা, ছেলের হয়তো হয়ে যাবে। দেখি কটা রুটি নিয়ে আসবো ভাবছি। অল্প একটু মধু দিয়ে দিলাম, ওটা স্কিপ করে গেছি, ভিডিওটা করতে খেয়াল ছিল না। এই 1 চামচের মতন একটুখানি মধু দিয়েছি। আর নামাবার আগে একটুখানি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে জল ভরা রেখেছে, দেখো জল খেয়েছে, সব বোতল এখানে রেখে দিয়েছে। কত কাজ করবো, আমার শরীর যেন আর চলছে না, সব বোতল ফাঁকা, জল রাতেই ভরতে হবে। কী করবে কি জানি, যা করবে করবে। শরীর আজকে চলছে না, সেই যে দুপুরবেলায় খেয়ে উঠে শুয়েছিলাম, সেই মানে ওইভাবেই আর কি চলছে, কোনো রকমে আর কি চিকেনটা রান্না করেছি। আর পোলাও বেশি নেই, পোলাওটা একটুখানি আছে, ছেলের মানে ছেলেকে দিয়ে দেবো, গরম করতে হবে একটুখানি। আর আমাদের একটু ভাত আছে,
একটা বিয়ে হয়ে যাবে। আসলে ওষুধ দিয়েছে একটা, সেটা আমাকে খেতে হয় 8টার সময়। এবারে ওই ওষুধটা খাওয়ার পরে না আর বুঝতে পারছি না, খাবার মানে মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা ওষুধটা খাওয়ার পরে 8টার সময় খাওয়ার পর থেকে না সমানই ঘুম আসছে। বুঝতে পারছি না ওটা ঘুমের ওষুধ কিনা না কি ব্যাপারটা বুঝতে পারছি না। আজকের দিনটা দেখে নিই, দিয়ে কালকে ফোন করবো। খালি মনে হচ্ছে না ঘুমিয়ে পড়বো। তো একটু আগে আবার বেরিয়েছিল ওর বাবা দিয়ে ঝালমুড়ি নিয়ে এসেছিল, তো আর সেটাও খেতে ইচ্ছে করলো না। বললাম না, এত ঘুম পাচ্ছে মনে যেন শুয়ে পড়ি। দেখি খাবারটা দিয়ে দিই, খাবার খেয়ে শুয়ে পড়বো। চলো, একটুখানি ভাত ছিল, ভাতটা নিলাম। আর এই চিকেনটা একটু বানিয়েছিলাম, চিলি চিকেন ঠিক নয়, এরকম টাইপের করে ভেজে বানিয়েছিলাম, এটাই খেয়ে নেবো। ঢেলে নিতিস, আবার করলি কেন? ছেলের একটুখানি, হ্যাঁ ধীরে, আর লাগবে না তো, ভাব তো একটু করে লাভ কি আছে। অল্প পোলাও ছিল, ওটা ওকে গরম করে দিলাম।